ও লাভলি। দর্শক দেখুন, ডক্টর সুকান্ত মজুমদার আজকে ওনার এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন। কি লিখেছেন দেখুন। একটি প্রামাণ্য নথি কিভাবে তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যাচার করেন এবং জনগণকে বিভ্রান্ত করেন। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু বিস্ময়কর অসঙ্গতি বলে উনি কিছু ডকুমেন্ট দিয়েছেন, 4টে। আচ্ছা, আমি এগুলোকে আলাদা করে দেখাচ্ছি। এটা দেখুন, এটা হচ্ছে সরকারি নথি। আচ্ছা, এখানে উনি কি উল্লেখ করেছেন? পাস্ট ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ বিএ ফ্রম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, কবে? 2020-তে। এটা হচ্ছে সরকারি যে নথি, সেখানে উনি মানে বিএ পাস হিসেবে উল্লেখ করেছেন 2020-তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। তারপরে দেখুন, এটা হচ্ছে ওনার নির্বাচনী যে প্রচার, যখন উনি প্রচার করেছেন সেই সময়ে কি উল্লেখ করেছেন ওনার যে পুস্তিকা। দেখুন, এখানে উনি লিখেছেন কলকাতার সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে স্নাতক। ওকে, এটা হচ্ছে বিধানসভার পরিচিতি। এখানে লিখেছেন বিএ অনার্স। আচ্ছা, স্কুলের নাম লেখা আছে। কলেজের নাম দেখুন, এখানে লিখেছেন গোয়েঙ্কা কলেজ, আর ইউনিভার্সিটির নাম লিখেছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। কলেজ কলেজ কিন্তু চেঞ্জ। আচ্ছা, এটা হচ্ছে মানে ওয়েবসাইটে চেক করলে দেখা যাচ্ছে বিধানসভারই যেটা, এখানে আবার কিছুই নেই। এখানে একাডেমিক ডিগ্রি এসব আবার কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই সব যে মানে নানান সব নথি, মানে নানান জায়গায় নানান ভাবে উল্লেখ, তো এটা কি অ্যাকচুয়ালি এই বিষয়টা মানে আর কি সামনে রেখে প্রশ্ন তুলেছেন ডক্টর সুকান্ত মজুমদার, যে ব্যাপারটা কি। একজন কেউ তার শিক্ষাগত যোগ্যতা নিশ্চয়ই একরকমই হবে, এক এক জায়গায় এক এক রকমের উল্লেখ কি করে হতে পারে। তো ওনার ক্ষেত্রে কেন এই রকম দেখা যাচ্ছে যে কোথাও লিখছেন ওপেন ইউনিভার্সিটি, কোথাও কলেজের নাম লিখছেন, তাও আবার কি কলেজ আবার দেখছি চেঞ্জ। কোথাও লিখছেন সেন্ট পলস কলেজ, কোথাও লিখছেন গোয়েঙ্কা কলেজ। আবার ডক্টর মজুমদার বলছেন গোয়েঙ্কা কলেজে আবার ইতিহাস কবে থেকে পড়ানো হলো? ওখানে তো ইতিহাস পড়ানো হয় না। আর আমিও দর্শক যতটা জানি না এখন নতুন কোনো সাবজেক্ট ঢুকেছে কিনা। আমরাও একটা সময় মানে যখন কলকাতায় ভর্তি হতে গিয়েছিলাম, তো ওইদিকে গিয়েছিলাম, ওটা মনে হচ্ছে কমার্স কলেজ। তো ইতিহাসে সেখান থেকে অনার্স করেছেন কি করে হতে পারে? সেন্ট পলসে ইতিহাসে লিখছেন। আর যেটা সরকারি নথি দেখালাম সেখানে তো শুধু মানে বিএ পাস দেখলাম। আর ওপেন ইউনিভার্সিটি হলে সেখানে কলেজ কিছু হয় নাকি? ওপেন ইউনিভার্সিটির সেন্টার হয়, আমরা শুনেছি এক একটা সেন্টার বলা হয়, কিন্তু ওখানে কলেজ বলে কোনো কিছু উল্লেখ হয়? যেমন ধরুন এমনি রেগুলার যে ইউনিভার্সিটি গুলো আছে, কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, তার অধীনে যেসব কলেজগুলো হয় সেখানে ইউনিভার্সিটি আলাদা, কলেজের নাম আলাদা লেখা হয়। কিন্তু ওপেন ইউনিভার্সিটি থেকে যখন কেউ পাস করেন সেখানে কলেজ কি উল্লেখ হয়? দর্শক বলবেন তো। সেন্টার ব্যাপার আমরা শুনেছি অমুক সেন্টারের আন্ডারে। তো যাই হোক, তার থেকেও যেটা বিষয়, যে একবার এক একটা কলেজ বলা হচ্ছে, কত কলেজে পড়াশোনা করেছেন, কত ডিগ্রি অর্জন করেছেন, সেন্ট পলসে একটা ডিগ্রি, গোয়েঙ্কাতে আর একটা ডিগ্রি, এইসব ব্যাপার নাকি? তো সব ডিগ্রি সব জায়গাতে উল্লেখ করবেন না। এক একটা জায়গায় এক একটা কলেজের নাম এক একটা ডিগ্রি কেন হবে? যদি একাধিক কলেজে পড়াশোনা করেন, যদিও এটা খুবই অন্য টাইপের লাগছে, তো উল্লেখ তো থাকবে সব জায়গাতেই না। তো দর্শক সত্যি মানে খুব রহস্যময় আর কি, এবং বিস্ময়কর যেটা ডক্টর মজুমদার মানে বলছেন, যে এটা কি করে সম্ভব। এটা কি করে সম্ভব, আমি আরো একবার দেখাচ্ছি এগুলো বড় করে। এটা কি করে সম্ভব?
এটা সরকারি নথি, সরকারি নথিতে ওপেন ইউনিভার্সিটি লিখছেন একেবারেই। তো বাদ বাকি সব এরকম কি করে হয়? নিজের প্রচারের পুস্তিকা সেখানে সেন্ট পলস, হ্যাঁ, এখানে লিখছেন গোয়েঙ্কা কলেজ। ব্যাপারটা কি? এখানে কিছু নেই, ব্যাপারটা কি? ওই নেত্রীর মতো নাকি? টিএমসির সব যারা আছেন নেতা নেত্রী, তাদের অনেক ক্ষেত্রেই অনেক সব প্রশ্ন তৈরি হয়। উনি তো আবার কি ডক্টরেট কোত্থেকে পেয়েছিলেন? ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি নাকি কি একটা বিতর্ক তৈরি হয়েছিল না ওনাদের নেত্রীর? ইস্ট জর্জিয়া, পরে শোনা গেল সেরকম নাকি কোনো ইউনিভার্সিটি নেই। আবার এক নেতা, তিনি এমবিএ পাস করেছিলেন বলে লেখালেখি শুরু হয়েছিল, পরে আবার শোনা গেল এরকম কিছু নেই। মানে সব ভুয়ো, সব ফেক, সব ফেক। লাভলি মৈত্রকে এটাকে ক্লারিফাই করতে হবে, উনি তো জনপ্রতিনিধি, মানুষকে ধোকা দিচ্ছেন কেন? মানুষের কাছে সবকিছু ডিটেলস দিতে হয়। ভোটে ভোটে যখন দাঁড়ান কেউ, তখন মানুষের কাছে মানে একটা হলফনামা জমা করতে হয়, এফিডাভিট, সেখানে ডিটেলস দিতে হয় ভোটারদেরকে জানানোর জন্য। তো এত বিভ্রান্তি কেন? এত বিভ্রান্তি কেন? আপনি নিজের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, এটাকেই আপনি খোলাসা করে বলতে পারছেন না, তো তাহলে আপনি কি স্বচ্ছতা মেনটেন করে দায়িত্ব সামলাবেন? প্রশ্ন তো উঠবেই। মারাত্মক অভিযোগ, মারাত্মক অভিযোগ, এবং খুব লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। আরে যা পাস করেছেন বলুন না, 7-8 যা পড়েছেন, বা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন বলে দিন না, কি সমস্যা কি আছে? আপনাদের তো এখন, আপনাদের তো অন্য জগৎ হয়ে গেছে, মানে গ্ল্যামার ওয়ার্ল্ড। এখন তো আবার সিনেমার থেকেও পলিটিক্সটা অনেক বেশি গ্ল্যামার আপনাদের কাছে। পলিটিক্সে চলে এলে আর কিছু লাগে না। তো শিক্ষাগত যোগ্যতা হয়তো লজ্জার কি আছে? যেটুকু আছে সেটুকু লিখে দিবেন। লজ্জার কি আছে? 11 পড়েছি, 12 পড়েছি। আর যদি কলেজে পড়ে থাকেন তো ঠিক আছে, উল্লেখ করবেন। কিন্তু এই বিভ্রান্তি কেন তৈরি হবে? কেন তৈরি হবে? এটাকে উত্তর দিতে হবে, ক্লারিফাই করতে হবে লাভলি মৈত্রকে। প্রশ্ন রইল আমাদের। নিশ্চয়ই সোনারপুর দক্ষিণ, উনি যে এলাকার এমএলএ, তারাও নিশ্চয়ই প্রশ্ন করবেন। অদ্ভুত লাগে, এত ফেক লোক ঢুকে গেছেন না এই আমলে। তারপরে দেখবেন এই যে সব, এখন তো শিক্ষা দীক্ষা তো সব মানে শেষ হয়ে গেছে, তো সব সব ওপেন ইউনিভার্সিটি বা অমক তমক করে দেবেন, সব ডিগ্রি সব কোত্থেকে সব জোগাড় করে ফেলেছেন। আমি দেখেছি আমাদের এলাকাতেও অনেকে আছেন, পড়াশোনা করেননি ঠিক মতো, সব নাকি মানে গ্রাজুয়েশন করে ফেলেছেন, কোত্থেকে সব জোগাড় করে ফেলেছেন সব ডিগ্রি। সব ফেক, সব ফেক, ফেকের রাজ্য, সব শেষ করে দিয়েছেন। শিক্ষার যে পরিকাঠামো সব শেষ হয়ে গেছে। স্কুল তো একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, আর সেখানে নেতা নেত্রীরা সব প্রত্যেকে সব ডিগ্রি জোগাড় করে ফেলছেন, করে সব উল্লেখ করে দিচ্ছেন। দর্শক বলবেন তো, আপনাদের জানা আছে লাভলি মৈত্রের মানে এক্স্যাক্টলি কি ডিগ্রি? সত্যি উনি কতদূর পড়াশোনা করেছেন? একটু বলবেন তো, আমার খুব কৌতূহল রইল। ডক্টর মজুমদার এই একটা মানে তৈরি করেন, বিস্ময় তৈরি করেন আমাদের মধ্যেও এইসব ডকুমেন্ট দিয়ে। বলবেন তো আপনারা যারা জানেন, সোনারপুর দক্ষিণের যারা ভোটার, যদি আমার দর্শক থাকেন তারা একটু বলবেন। যদি না জেনে থাকেন, একটু ফোন করে খবর নিয়ে একটু জানাবেন, কমেন্টে জানাবেন, যাতে আর অন্যরাও জানতে পারেন। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।